রুকুন ওয়াজিব মানে হচ্ছে যেগুলো ছাড়া নামাজ হবে না, আর সুন্নত বা মুস্তাহাব হচ্ছে যেগুলা আপনার সালাতকে মানে সুসজ্জিত করবে, সুন্দর করবে, আপনার সালাতের মধ্যে নেকি এনে দিবে। যে সালাতের যে মুস্তাহাব বা সুন্নাত কাজের কথা বলবো, এগুলা মাযহাব অনুযায়ী পার্থক্য আছে। ইসলামের যে রোকন এবং ওয়াজিব গুলো আছে, এগুলাকে কেউ কেউ আপনি দেখবেন যে রোকন বলেছেন, আবার কেউ কেউ ফরজ বলেছেন। আবার অনেক কিছু আছে যেগুলাকে নামাজের শর্ত বলেছেন, নামাজের কি বলছেন, শর্ত বলেছেন, কিন্তু আবার অনেকে এটাকে শর্ত বলে না, এটাকে ফরজ বলছেন। এমন আহামরি অল্প কিছু সংখ্যক ছাড়া আহামরি কোনো পার্থক্য নাই। সকল ইমাম, আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা বলেন, যে ইমামের কথাই বলেন না কেন, নাসিরউদ্দিন আলবানীর কথা, সৌদি আরবের উলামায়ে কেরামের কথা বলেন, ইমাম ইবনে তাইমিয়ার কথা বলেন, মানে মোটামুটি সবগুলাই কি কাছাকাছি। আমাদের ঝগড়াগুলো বেশিরভাগ হয় সুন্নত কেন্দ্রিক। সুন্নত নিয়ে আমাদের যত ফাজলামি আছে, যত ধরনের ঝগড়া আছে, আমরা করা যায়, আমরা সবগুলাই করি। কিন্তু যদি আমরা একটু গবেষণা করি, একটু পড়াশোনা করি, ফিকহের কিতাবগুলো যদি পড়ি, ফিকহের কিতাব যদি আমরা পড়ি ভালো করে, দেখবেন যে ওই সকল কাজ ম্যাক্সিমাম ক্ষেত্রে সুন্নাত বা মুস্তাহাব। ফরজ এবং ওয়াজিব বলেন, রুকন বলেন, এগুলা খুব কম। এগুলা কি খুব কম, নাই বললেই চলে। সকল ইমামরা বলছে যে সূরা ফাতিহার পরে ওই যে ওয়ালা দাল্লিন, এটার পরে যে আমিন বলা, এটা কি, এটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত। কিন্তু দেখছেন এটা নিয়ে কি আমাদের মসজিদগুলোও কি হয়ে যায়, সবচেয়ে ভালো হয় আপনি হিসনুল মুসলিম এই দোয়ার বইটা কিনে নেবেন। যত ধরনের দোয়া আছে, রুকুতে কি করতে হবে, সেজদা কি পড়তে হবে, ঘরে ঢুকার সময় কি পড়তে হবে, বাথরুমে ঢুকার সময় কি পড়তে হবে, মসজিদে ঢুকার সময় কি পড়তে হবে, শুয়ে শুয়ে কি পড়তে হবে, আপনি হতাশ আছেন কি পড়বেন, ঠিক আছে, বিয়ে হয়েছে কি পড়বেন, তারপরে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, কিছু কিনবেন কি পড়বেন, সকল দোয়া, বৃষ্টির সময় কি পড়বেন, বৃষ্টি বেশি হয়ে গেছে কি পড়বেন, ঠিক আছে, ফল ফসল ঠিকঠাক মতো হচ্ছে না এই জন্য কি পড়বেন, প্রচুর দোয়া হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে। এই 4 জায়গায় আপনাকে রফল ইয়াদাইন করা, এটা কি ফরজ না ওয়াজিব, সুন্নাত, মনে থাকবে। তো এগুলো নিয়ে আর কোনো ঝগড়া টগড়া করবেন নাকি, করিয়েন না, ঠিক আছে, আল্লাহ দোহাই লাগে এগুলা নিয়ে আর ফাটল সৃষ্টি করিয়েন না। এগুলা আপনার যদি মনে হয় আপনার গবেষণা অনুযায়ী আপনি পড়াশোনা করেন, যেমন আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি, আমি আমার মনে পড়ে না আমি কাউরে এই ব্যাপারে কোনো সময় গুরুত্ব দিছি বা এটা বলছি, তুমি যে এটাও বলি না কোনো সময় যে তুমি যে এটা যে আদায় করতেছো না এই কারণে তোমার নামাজের ভিতরে কমতি হবে, আমি কখনো এটাও বলি না। আমার কথা হচ্ছে সিম্পল কথা, ভাই আমার সালাতের দ্বারা কেউ উপকার হবে, আমি উপকার হব। তো আমি এটা চাইবো না কেন যে আমার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হোক, এটা আমি কেন চাইবো? যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তখন কি করি, হাতটারে এমনি উঠাই, আর না হলে আঙ্গুল আর উঠাই না। কিন্তু আমি এটা কোনো হাদিস পাই নাই, সত্যি কথা বলতে এটা হয়তো আমার ইলমের কমজোরি হতে পারে, অথবা এরকম কোনো হাদিস নাও থাকতে পারে। আমি অনেক খুঁজছি, আমি এরকম কোনো হাদিস পাই নাই। বুঝতে পারছেন? আপনারা যদি এরকম কেউ জেনে থাকেন যে হুজুর আমার কাছে হাদিস আছে, আপনি আমাকে দেখাতে পারেন, কোনো সমস্যা, আমি এই জন্য এই আমলটা করি না। এখন আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর আপনি এগুলো বলার কি উদ্দেশ্য আছে, আমি তো কিছু বুঝি না। এগুলো বলার একমাত্র উদ্দেশ্য আছে যাতে মসজিদের মধ্যে কোনো ভেজাল না হয়, যে এই হুজুরে তো এটা করে, ওই লোকটা তো রফুল ইয়াদান করে, এ তো হাত ইয়ানে বাঁধে, ওই তো ওইখানে বাঁধে, এগুলো নিয়ে কি কখনো কি করবেন না, ঝগড়া ফাসাদ করবেন না। আপনার মনে হইতেছে আপনার সালাতটা বিশুদ্ধ করা দরকার, আপনি নেকি আরো বাড়ানো দরকার, আপনি পড়াশোনা করেন আর কি করেন, আমলগুলো করেন। যিনি করেন না তার সাথে ঝগড়া করার দরকার নেই। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কারাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, সেটা হচ্ছে সালাতের সুন্নত বিষয়গুলো নিয়ে। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে যাতে বিষয় আলোচনা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যে আপনারা জানেন গত আমি যখন গত যে জুমায় এখানে আলোচনা রেখেছিলাম, সেখানে সালাতের রোকন এবং ওয়াজিব নিয়ে কথা বলেছিলাম। অর্থাৎ যেগুলা ছাড়া, রোকন আর ওয়াজিব মানে কি, যেগুলা ছাড়া নামাজ সম্পূর্ণ হবে না। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালাতের সুন্নত বিষয়গুলো নিয়ে, সুন্নত বা মুস্তাহাব। অর্থাৎ সুন্নত বা মুস্তাহাব এবং ওয়াজিব রোকন এগুলোর মধ্যে পার্থক্য অনেকে হয়তো জানেন, তারপর আমি বলে দিচ্ছি। রোকন ওয়াজিব মানে হচ্ছে যেগুলো ছাড়া নামাজ হবে না, আর সুন্নত বা মুস্তাহাব হচ্ছে যেগুলা আপনার সালাতকে মানে সুসজ্জিত করবে, সুন্দর করবে, আপনার সালাতের মধ্যে নেকি এনে দিবে। একজন মানুষ যদি শুধু রোকন এবং ওয়াজিব গুলা আদায় করে তার সালাত কমপ্লিট হয়ে যাবে। সে যদি সালাতের এমন কিছু কাজ নাও করে তার সালাত কি হয়ে যাবে। কিন্তু সে যদি এমন অনেক কর্মকাণ্ড আছে, কিছু কাজ আছে, এগুলা যদি সে করে তার সালাতের কি বাড়বে, নেকি বাড়বে। বুঝতে পারছেন? সেগুলাই হচ্ছে কি সালাতের সুন্নাত বা মুস্তাহাব
কাজসমূহ। এই এখানে একটু কথা বলে রাখি, আমি যে সালাতের যে মুস্তাহাব বা সুন্নাত কাজের কথা বলবো, এগুলা মাযহাব অনুযায়ী পার্থক্য আছে। কেউ কেউ, আমি যদি দেখা গেছে একটা বিষয়কে এটাকে সুন্নাত হিসেবে দেখতেছি, সালাতের মধ্যে এই কাজটা হচ্ছে কি সুন্নাত, কিন্তু আপনি যদি খেয়াল করবেন, যদি মাযহাব নিয়ে পড়াশোনা করেন সালাত কেন্দ্রিক, তাহলে দেখবেন যে ওই আমলটাকে আরেকজন ইমাম বা মাযহাবের ইমাম তিনি হয়তো এটাকে ওয়াজিব বলেছেন। বুঝতে পেরেছেন? আমি সংক্ষেপে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন সালাতে আমিন বলা, আমিন বলা এটাকে আমি মুস্তাহাব বা সুন্নাত হিসেবে দেখি আমার গবেষণা অনুযায়ী, বা আমি যে সকল ইমামদেরকে ফলো করি, আমার মনে হয় এটা সুন্নাত বা মুস্তাহাব শ্রেণীর। কিন্তু এরকম অনেক ইমামরা আছেন যারা এটাকে ওয়াজিব মনে করে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। তো আপনি এখানে কনফিউশন করার মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো প্রয়োজন নাই যে হুজুর মনে হয় আমাদের কি নামাজ এমন কিছু কথা বলবে যাতে আমাদের নামাজটাই কি বাতিল হয়ে যাবে, আমার নামাজ হবে না। বিষয়টা এরকম না। আপনার গবেষণা অনুযায়ী, বা আপনি যদি গবেষণা করেন বা ফিকহের কিতাব পড়েন, আপনি একটা মানতে পারেন, কোনো সমস্যা নাই এটাতে। ইসলামের যে রোকন এবং ওয়াজিব গুলো আছে, এগুলাকে কেউ কেউ আপনি দেখবেন যে রোকন বলেছেন, আবার কেউ কেউ ফরজ বলেছেন, আবার অনেক কিছু আছে যেগুলাকে নামাজের শর্ত বলেছেন। নামাজের কি বলছেন? শর্ত বলেছেন। কিন্তু আবার অনেকে এটাকে শর্ত বলে না, এটাকে ফরজ বলছেন। বুঝতে পারছেন? তো এই হচ্ছে কি মোটামুটি পার্থক্য। এমন আহামরি অল্প কিছু সংখ্যক ছাড়া আহামরি কোনো পার্থক্য নাই। সকল ইমাম, আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা বলেন, যে ইমামের কথাই বলেন না কেন, নাসিরউদ্দিন আলবানীর কথা, সৌদি আরবের উলামায়ে কেরামের কথা বলেন, ইমাম ইবনে তাইমিয়ার কথা বলেন, মানে মোটামুটি সবগুলাই কি কাছাকাছি। বুঝতে পারছেন? তো আমাদের, আমি আগের জুমায় বলছি যে আমাদের ঝগড়াগুলো বেশিরভাগ হয় সুন্নত কেন্দ্রিক। সুন্নত নিয়ে আমাদের যত ফাজলামি আছে, যত ধরনের ঝগড়া আছে, আমরা করা যায়, আমরা সবগুলা করি। কিন্তু যদি আমরা একটু গবেষণা করি, একটু পড়াশোনা করি, ফিকহের কিতাবগুলো যদি পড়ি, ফিকহের কিতাব যদি আমরা পড়ি ভালো করে, দেখবেন যে ওই সকল কাজ ম্যাক্সিমাম ক্ষেত্রে সুন্নাত বা মুস্তাহাব। ফরজ এবং ওয়াজিব বলেন, রোকন বলেন, এগুলা খুব কম। এগুলা কি খুব কম, নাই বললেই চলে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আমার মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। এই যে আমি আপনাকে যে বলবো, সালাতের মধ্যে এমন কিছু কাজকর্ম যেগুলো কি সুন্নাত বা মুস্তাহাব, এটা হচ্ছে দুই শ্রেণীর। একটা হচ্ছে মৌখিক সুন্নাত বা মুস্তাহাব, মানে এগুলো যদি আপনি বলেন আপনি নেকি পাবেন। আবার কিছু আছে এগুলো হচ্ছে ফি'লিয়া, মানে হচ্ছে কর্মকাণ্ডগত সুন্নাত। এগুলো হচ্ছে কি কর্মকাণ্ডগত, এগুলো মৌখিক বলা লাগবে না। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মনে করেন রুকুতে, আমি যদি বলি রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়া, 5 বার পড়া, এটা হচ্ছে কি মৌখিক নাকি মানে কর্মকাণ্ড? মৌখিক, এটা আপনি বলতেছেন। তারপর আমি বললাম যে সালাতে রফুল ইয়াদাইন করা, মানে হচ্ছে হাত উঠানো, হাত উঠানো, এটা কি মৌখিক নাকি কর্মকাণ্ড? কর্মকাণ্ড, ঠিক আছে। তো এটাকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মৌখিক কিছু বলবো, এগুলা প্রায় 8টা, এগুলো হচ্ছে কি সুন্নাত বা মুস্তাহাব নামাজের মধ্যে। আর 13টার মতো কর্মকাণ্ড আছে যেগুলো মৌখিক নয়, যেগুলো কি আমলগত, ফি'লিয়া, কার্যকরগত, মানে কর্মকাণ্ডগত। এগুলো হচ্ছে কি কর্মকাণ্ডগত, এগুলো আপনাকে মৌখিক বলা লাগবে না। এগুলো হচ্ছে প্রায় 13টার মতো। তো আমি প্রথমে যে আমলগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে কি মৌখিক, মানে এগুলা বললে আপনি আপনার সালাত বেশি সুন্দর হবে, আপনি বেশি নেকি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সালাত বেশি সাদৃশ্যপূর্ণ হবে। বুঝতে পারছেন? আমি এখানে এগুলা বলবো, আপনি এটা মনে করার কোনো প্রয়োজন নাই যে মনে হয় এগুলা না করলে মনে হয় আমার নামাজ হবে না। না, আপনার নামাজ কি হয়ে যাবে। আমি এগুলা কেন বলতেছি, এগুলা আপনার সালাতকে কি করবে, আপনার সালাতের মধ্যে নেকি বাড়িয়ে দিবে। কি করবে? নেকি বাড়িয়ে দিবে। আপনার সালাত যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের নিকটবর্তী হয়, আমি সেগুলা বলছি। এক নম্বরে যেটা, সেটা হচ্ছে সালাতে সূরা ফাতিহা আছে না, সূরা ফাতিহার শেষে আমিন বলা। এক নম্বর কর্মকাণ্ড কি? এটা মৌখিক যে আমলটা, সেটা কি সূরা ফাতিহার পরে আমিন বলা। বুঝতে পারছেন? কেউ কেউ এটাকে ওয়াজিব বলছেন, তবে আমার গবেষণা অনুযায়ী, আমি মোটামুটি হাদিসগুলো যে পড়ছি, আমার মনে হয়েছে যেই সকল ইমামরা, এটা আমার কথা না, এটা ইমামদের কথা আমি আপনাকে বলতেছি, যে সকল ইমামরা বলছে যে সূরা ফাতিহার পরে ওই যে ওয়ালা বলিন, এটার পরে যে আমিন বলা, এটা কি, এটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত। কিন্তু দেখছেন এটা নিয়ে কি আমাদের মসজিদগুলো কি হয়ে যায়, বাগ হয়ে যায়। ছোট্ট একটা আমল। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আসল কথা হচ্ছে এখানে ইখতিলাফ। কেউ কেউ বলে না যে কি আমিন আসতে বলতে হবে, আবার কেউ কেউ কি বলে
আমিন জোরে বলতে হবে। এগুলো হচ্ছে আসলে হাদিসগত কিছু ভাষার শব্দের কারণে পার্থক্য হয়ে যায়, অথবা কারো কাছে দেখা গেছে আমিন বলার হাদিসটা সহি মনে হচ্ছে, আবার কারো কাছে দুর্বল মনে হচ্ছে, জয়ীফ মনে হইতেছে। এই জন্য কি ইমামদের মধ্যে পার্থক্য হয়ে যায়। কিন্তু সঠিক কথা হচ্ছে যে সূরা ফাতিহার পরে ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলে, সকল সালাতে কি ওয়ালাদ-দাল্লিন বলে না? ফজরে বলে না? তবে সেটা আমরা শুনি। জোহরে বলে, সেটা কি আমরা শুনি? সেটা আমরা শুনি না। আসরে বলে, সেটা কি আমরা শুনি? না। মাগরিবে বলে, সেটা আমরা শুনি। ইশারে বলে, সেটা আমরা শুনি। জুমার সালাতে, ফরজ সালাতে যখন বলে, তখন সেটা আমরা কি শুনি। যখন যখন ওয়ালাদ-দাল্লিন আপনি এটা শুনবেন, ইমাম সাহেব আমিন বলবেন জোরে, এবং আমরাও কি করব? ইমাম সাহেবের সাথে সাথে আমিন বলবো। তো এইগুলা, এদিকে আমি যাচ্ছি না, কারণ যেহেতু অনেকগুলা, আমি যদি এগুলা নিয়ে মানে বেশি আলোচনা করি তাহলে কি ওই শেষ হবে না। এগুলো অনেক ইখতিলাফপূর্ণ বিষয়। এই যে সূরা আমিন বলতে হবে, এটা নিয়ে প্রায় 3-4টা কথা আছে। যারা বলে যে জোরে আমিন বলতে হবে, উনাদের মাঝেও, ওই সকল ইমামদের মাঝেও 2-3টা কথা আছে, ইখতিলাফ আছে। কেউ কেউ বলতেছে ইমাম আমিন বলবে, মুসল্লিরা আমিন বলবে না। আবার কেউ কেউ বলতেছেন ইমাম আমিন বলবে, ঠিক আছে, সাথে সাথে কি করবে? মুসল্লিরাও আমিন বলবে। আবার কেউ কেউ বলতেছেন যে ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলবে, উনি আমিন বলবে না, মুসল্লিরা কি বলবে? আমিন বলবে। তো এগুলা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। তো আমি সেদিকে যাচ্ছি না। এটা নিয়ে দেখা গেছে কি একটা আলোচনা রাখা যায়। তবে এগুলো হচ্ছে মুস্তাহাব সুন্নাত বিষয়, এগুলো নিয়ে আমি মনে করি ঝগড়ার করার কোনো বিষয় নাই। আপনি জানার জন্য, আমল করার জন্য আপনি স্টাডি করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে 1 নাম্বার কি? সূরা ফাতিহার পরে আমিন বলা, আপনি যখন সালাত শুরু করে দিন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কি 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো। আমরা জানি যে সূরা ফাতিহা পড়া এটা কি সালাতের রুকন, গত জুমায় বলেছিলাম আমি যখন জুমা আলোচনা রাখছিলাম। আর সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো এটা কি সুন্নাত বা মুস্তাহাব। অন্য সূরা মিলানো, মনে করেন আপনি সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহার পর আপনার মনে চাইছে আপনি আলাম তারা পড়বেন, বা লিলাফি কুরাইশ পড়বেন, বা কুল হুয়াল্লাহ পড়বেন, সূরা ফালাক পড়বেন, বা নাস পড়বেন, যে কোনো একটা সূরা আপনি পড়লেন, এটা কি সুন্নত? এটা কি সুন্নত? তার মানে হচ্ছে আমি এখানে আপনাকে বলতেছি, যদি কেউ সূরা ফাতিহার পরে অন্য সূরা না পড়ে, তাহলে তার নামাজ হবে কি হবে না? হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। তবে এটা আপনি যদি অন্য সূরা পড়েন, তাহলে আপনার সালাতটা কার কার নিকটবর্তী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে। আর আপনার নেকি হবে। আপনার কি হবে? নেকি হবে। বুঝতে পারছেন? তো এই ব্যাপারে দেখা গেছে হাদিস আছে, এগুলো সবগুলা কি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এগুলো আমি আপনাকে যে আমলগুলো বলতেছি, অবশ্যই অবশ্যই সবগুলা হাদিস কি সহিহ। আমি সহিহ হাদিস জেনে কি বলতেছি। এখন কেউ, আমি যদি হাদিসগুলা বলি, কি মানে আমি সবগুলো আমলের কথা বলতে পারবো না। তবে এখানে আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনাদের কারো যদি ইন্ডিভিজুয়ালি জানার দরকার থাকে যে হুজুর আমাকে একটু হাদিসটা দিয়েন, আপনি যে বললেন যে সূরা ফাতিহার পরে কি সূরা মিলাইতে হবে, এই সংক্রান্ত কোন মানে হাদিসগুলো আছে, এগুলো আমরা দেন, আমি ইনশাআল্লাহ কি আপনাকে দিব, বা কোন কিতাবে আছে অন্তত পক্ষে হাদিস নাম্বার, কিতাবের নাম বলে দিব। বুঝতে পারছেন? তারপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে রুকুতে তাসবিহ পড়া। আমরা আগের জুমায় বলছিলাম যে রুকু করা, রুকুতে ধীরস্থিরতা থাকা, এটা হচ্ছে কি সালাতের রোকন। ঠিক আছে না? হ্যাঁ। তো রুকুতে তাসবিহ পড়া, রুকুতে যে সুবহান রাব্বিয়াল, আর একটা বলছিলাম রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে একবার বলা, সেটা কি সালাতের ওয়াজিব, সেটা রোকন না, সেটা কি ওয়াজিব। আর সুন্নাত হচ্ছে 3 বার, 5 বার, 7 বার সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো আপনি বলবেন, এটা হচ্ছে কি সালাতের সুন্নাত। এগুলো পার্থক্যটা বুঝিয়েন, বুঝলে সহজ। রুকু করা, রুকুতে ধীরস্থির থাকা, এটা কি? এটা হচ্ছে রুকন। আর যদি রুকুতে তাসবিহ একবার পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে কি রুকুর ওয়াজিব। আর যদি আপনি 3 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, এটা হচ্ছে কি সুন্নাত। বুঝতে পারছেন? তার মানে আপনি যদি রুকু না করেন আপনার সালাত হবে না, আপনাকে আবার রুকুতে যাইতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম একবার যদি আপনি না পড়েন, আপনাকে কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে, কারণ এটা ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে কি করতে হয়? সাহু সেজদা দিতে হয়। আর সুন্নাত, মনে করেন আপনি 3 বার বললেন না, আপনি শুধু একবার বললেন, 3 বার বললেন না, 5 বার, এগুলো বললেন না, শুধু একবার বললেন, তাহলে কি আপনার সালাত হবে কি হবে না? হবে। সুন্নাত আদায় হবে না, আপনার সালাতের নেকি বাড়বে না। বুঝতে পারছেন? বুঝলে সহজ, এগুলাতে কিন্তু মজা আছে। ঠিক আছে? আর না বুঝলে ঝামেলা, মাথা ফাটাফাটি, শুধু কি হইব? মাথা ফাটাফাটি হইব না বুঝলে। তারপরে রুকুতে যে আমরা অনেকে মনে করি যে রুকুতে মনে হয় সুবহান রাব্বিয়াল আযীম মনে হয় একটা দোয়াই পড়া যায়, একটা তাসবিহ পড়া যায় না। আপনি যদি হিসনুল মুসলিম, একটা দোয়ার বই আছে, দোয়ার বইয়ের নাম কি? হিসনুল মুসলিম। দোয়ার বইয়ের নাম কি একটু বলি?
হিসনুল মুসলিম। আপনি যদি এই দোয়ার বইটা সংগ্রহ করতে পারেন সবচেয়ে বেশি ভালো হয়। ওই কিতাবের মধ্যে, ওই বইয়ের মধ্যে রুকুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন তাসবিহগুলো পড়ছেন, কোন কোন আমলগুলা করছেন, এগুলা কি বিস্তারিত প্রমাণ সহ দেওয়া আছে। আমি আপনাকে কিছু বলতেছি। আর একটা তাসবিহ হচ্ছে যে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি। তারপর আরেকটা তাসবিহ পড়া যায়, রুকুতে আরেকটা তাসবিহ পড়া যায়। আমরা জানি কোনটা, অনেকে মুরব্বি কনফিউশন। আমরা সুবহানা রাব্বিয়াল আযীম শুধু একটা জানি। আপনি এটা পড়লে আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি মনে চায় যে কি এটা তো প্রত্যেকদিন পড়ি, এটা আর কত পড়ুন, ঠিক আছে, এক তরকারি আর কয়দিন খামো, এখন নতুন আরো কিছু শিখি, আরো কিছু পড়ি, আপনি পড়তে পারবেন এইগুলা। আরেকটা আছে যে সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এতটুকু। তারপর আরেকটা আছে সুবহানা জিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামাতি। এরকম প্রায় 4-5টার মতো রুকুতে কি তাসবিহ পড়া যায়। এটা হচ্ছে কয় নাম্বার বলছি? 3 নাম্বার। তারপরে 4 নাম্বার যে মৌখিক যে সুন্নাত বা মুস্তাহাব কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে রুকু থেকে যখন আপনি উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ঠিক আছে, এগুলো হচ্ছে রব্বানা লাকাল হামদ, এটা মুসল্লিরা বলবে, এটা হচ্ছে কি সালাতের ওয়াজিব। এই যে তারপর আমরা যে আরেকটু বলি অনেকে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা হচ্ছে কি সুন্নাত। কথা বুঝিয়েন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এতটুকু বলা হচ্ছে কি সালাতের ওয়াজিব। তারপরে যে বলি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলা কি সুন্নাত। বুঝতে পারছেন? এটা আমরা সবাই জানি, এই দোয়াটা আমরা সবাই জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া করতেন, ওটা অনেক বিশাল। দোয়াটা হচ্ছে কি মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদ ওয়া মিল্লু মা শি'তা। তারপরে আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল আবদ ওয়া কুলনা লাকাল আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অনেক বড় একটা দোয়া। আপনি ইচ্ছা করলে কি আপনার স্মরণ শক্তি যদি ভালো থাকে বা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি যদি ভালোবাসা থাকে, হ্যাঁ, আপনি এটা শিখতে পারেন, কোনো আমলও করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কখন বলতে হবে? রুকু থেকে যখন উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলি তারপর কি দোয়াটা পড়তে পারেন। মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদ ওয়া মিল্লু মা শি'তা মিন শাইইন বা'দা আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল আবদ ওয়া কুলনা লাকাল আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। বুঝতে পারছেন? অনেক মুরব্বিরা বলতেছেন যে কি আমার তো হয়তো স্মৃতিশক্তি দুর্বল, না, এটা পড়াটা কি সুন্নাত, এটা পড়া কি সুন্নাত, এটা কোনো আবশ্যক না। আপনি পড়লে আপনার সালাতে নেকি বাড়বে। তাহলে এটা কয় নাম্বার গেল? 4 নাম্বার। আর 4টা মৌখিক সুন্নাত আছে, আর 4টা। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে সেজদা করবেন না, সেজদা করা, সেজদায় ধীরস্থির থাকা, এটা কি সালাতের রোকন। এই মনে রাখবেন, এগুলাতে গঞ্জাম লাগায়েন না। সেজদা করা, সেজদাতে ধীরস্থির থাকা, এটা সালাতের কি রোকন। সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা একবার বলা, এটা কি ওয়াজিব, এটা কি ওয়াজিব। তারপরে সেজদাতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলা, এটা কি সুন্নাত। বুঝতে পারছেন? ওই রুকুর মতো। তারপরে সেজদাতেও একই ভাবে আরো সুবহানা রাব্বিয়াল আলা ছাড়াও কি আপনি ইচ্ছা করলে অন্যান্য তাসবিহ পড়তে পারেন। আরো অনেক তাসবিহ আছে। আপনাদেরকে যেটা বলছিলাম, সবচেয়ে ভালো হয় আপনি হিসনুল মুসলিম এই দোয়ার বইটা কিনে নেবেন। যত ধরনের দোয়া আছে, রুকুতে কি পড়তে হবে, সেজদায় কি পড়তে হবে, ঘরে ঢুকার সময় কি পড়তে হবে, বাথরুমে ঢুকার সময় কি পড়তে হবে, মসজিদে ঢুকার সময় কি পড়তে হবে, শুয়ে শুয়ে কি পড়তে হবে, আপনি হতাশ আছেন কি পড়বেন, ঠিক আছে, বিয়ে হয়েছে কি পড়বেন, তারপরে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, কিছু কিনবেন কি পড়বেন, সকল দোয়া, বৃষ্টির সময় কি পড়বেন, বৃষ্টি বেশি হয়ে গেছে কি পড়বেন, ঠিক আছে, ফল ফসল ঠিকঠাক মতো হচ্ছে না এই জন্য কি পড়বেন, প্রচুর দোয়া হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে। তো একটু কিনে নিবেন ইনশাল্লাহ, বুঝছেন? হিসনুল মুসলিম এই বইটা কিনে নেবে, বেশি নিবে না, 150 টাকা 200 টাকা এর ভিতরে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কেন তৌফিক দান করুক। তাহলে 5 নাম্বার হচ্ছে কি সেজদাতে তাসবিহ পড়া, দোয়া পড়া। তারপরে 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে দুই সেজদার মাঝখানে আমরা সাধারণত বসি, ঠিক না? মনে করেন সেজদা একটা দিলাম, একটু বসি না, তখন রব্বিগফিরলি একবার বলা, এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে কি ওয়াজিব। কিন্তু আপনি যদি রব্বিগফিরলি এই যে 2 বার বললেন, এটা হচ্ছে কি সুন্নাত। তারপর আরো দোয়া আছে, আরেকটা দোয়া কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। এরকম কি 2 সেজদার মাঝখানে কি, এই যে আপনি এটাও হিসনুল মুসলিমে পেয়ে যাবেন। এটাও কোথায় পাবেন? হিসনুল মুসলিম বইটাতে পেয়ে যাবেন, এটা কিনবেন ইনশাআল্লাহ। তো এই যে এই দোয়াটা বলাটা কি সুন্নাত। আপনি সেজদা একটা দিবেন, দিয়ে উঠে বসছেন, রব্বিগফিরলি, আপনার ওয়াজিব হয়ে গেছে। আপনি তারপরে যদি কিছু নাও বলেন, আপনার নামাজ কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি রব্বিগফিরলি এটা বলেন, তাহলে কি এটা
সুন্নাত, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, এই দোয়াগুলো পড়েন, এটা হচ্ছে কি সুন্নাত বা মুস্তাহাব। মানে পড়লে আপনার নেকি বাড়বে, না পড়লে কোনো গুনাহ হবে না, নামাজেরও কোনো ক্ষতি হবে না, আপনাকে শেষে সাহস সেজদাও দেওয়ার দরকার নেই। বুঝছেন আমার কথা, বুঝছেন নি? তারপর এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে বৈঠকে, শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ি না? 2 রাকাত নামাজের তো বৈঠক তো একটা, আর যেগুলা 3 রাকাত 4 রাকাত এগুলাতে বৈঠক কয়টা? 2টা। তো যে শেষ বৈঠকে আমরা যখন তাশাহুদ পড়বো, তাশাহুদের পরে কি দুরুদ পড়ি না আমরা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হ্যাঁ, তো এই দুরুদ এটা পড়া সুন্নাত বা মুস্তাহাব। বুঝতে পারছেন নি? তার মানে এখন আমাকে বলেন, মনে করেন কেউ শেষ বৈঠকে শুধু তাশাহুদ পড়ছে, তাশাহুদ পড়ে সালাম ফিরে ফেলছে, তার নামাজ হবে কি হবে না? কথা বুঝেন নাকি আবার গ্যাঞ্জাম লাগাবেন? শেষ বৈঠকে সে কি করছে? তাশাহুদ পড়ছে। তাশাহুদ মানে তো বুঝেন, আত্তাহিয়াতু লিল্লাহ, এটা পড়ছে, এটা পড়ি দুরূদ শরীফ পড়ে নাই, আল্লাহুম্মা সাল্লি আলা এটা পড়ে নাই, তার নামাজ হবে কি হবে না? হবে। তার নামাজ কি হবে? এগুলো আপনাদেরকে কেন বলতেছি, কারণ হচ্ছে নাহলে সমস্যা হয় যে অমুক জায়গায় নামাজ পড়তাম গেছি, হুজুরে কি এত তাড়াতাড়ি সালাম হিরে আলাইছে, আমরা তো কি একটু গরম, হুজুরে এত তাড়াতাড়ি সালাম হিরে আলাইছে, আইন কি দুরূদ শরীফ পড়ার টাইম হয় না, ঠিক আছে, এই হুজুরের পিছনে নামাজ পড়তেন না, না, এগুলাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এগুলো, এই দুরূদ শরীফ পড়া কি সুন্নাত বা মুস্তাহাব, মানে পড়লে নেকি পাবেন, নেকি হবে, আপনার সালাত সুন্দর হবে, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস আছে এগুলার। তাহলে এটা হচ্ছে কয় নাম্বার বলছি? 7 নাম্বার। 8 নাম্বার মৌখিক যে আমলটা সর্বশেষ যেটা, সেটা হচ্ছে এই শেষ বৈঠকে, এটা দ্বিতীয় বৈঠকে পড়া যায়, প্রথম বৈঠক এবং দ্বিতীয় বৈঠক দোনো বৈঠকে পড়া যায়। আপনি তাশাহুদের পরে অন্য কোনো দোয়া পাঠ করলেন, অন্য কোনো কি দোয়া পড়লেন, মনে করেন এই যে আমরা দোয়া পড়ি না এই শেষ বৈঠকে যখন বসি তাশাহুদ পড়ি, তারপরে কি পড়ি? দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ার পর কি পড়ি? আমরা যারা হানাফি মাযহাব অনুযায়ী অনুসরণ করি তারা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, দোয়া মাসুরা পড়ি, ঠিক আছে না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা একটা দোয়া। তারপর আরেকটা দোয়া আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, 4টা জিনিস থেকে পানা চাইতে বলছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা জানেন না আপনারা? আচ্ছা, যারা মোটামুটি পড়াশোনা করেন এরা কি জানবেন, যারা ওই মাযহাবের উপরে সীমাবদ্ধ তারা এটা জানবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন, বুঝতে পারছেন? এছাড়াও এগুলো তো হাদিস দ্বারা প্রমাণিত, এছাড়াও আপনি অন্যান্য দোয়াও তাশাহুদের পরে, আত্তাহিয়াতুর পরে আপনি মনে করেন আপনি পড়লেন রব্বি জিদনি ইলমা, তারপরে বললেন যে কি এই রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ঠিক আছে, রব্বি গফিরলি ওয়ারহামনি, মনে করেন আপনি এই সকল দোয়াগুলো পড়লেন, এগুলা যত ধরনের দোয়া আছে এগুলা হচ্ছে কি সুন্নাত, এগুলা পড়া যাবে। আমরা অনেকে এটা জানি না, আমরা মনে করি কি আত্তাহিয়াতু পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা, এই তিনটার বাহিরে মনে হয় আর কোনো দোয়া পড়া যাবে না, না এটা সঠিক না। আপনি ইচ্ছে করলে কি আরো দোয়া পড়তে পারেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, মুসলিমের হাদিস এসেছে, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাশাহুদের পরে যখন আত্তাহিয়াতু পড়বে, তুমি ইচ্ছা করলে তোমার পছন্দ অনুযায়ী তুমি কি দোয়া পড়তে পারো। বুঝতে পারছেন নি আমার কথা, কি বুঝা গেছে? হ্যাঁ, তো আপনারা এই সকল দোয়াগুলা তাশাহুদের পরে পড়বেন, শুধু ওই কিছু দোয়ার উপরে সীমাবদ্ধ থাকবেন না। কারণ হচ্ছে কি এগুলো আপনাকে কেন বলতেছি, আপনার এখন প্রশ্ন হতে পারে যে হুজুর মানে আজীবন এরকম করে গেছি, এখন আপনি একটা বলতেছেন না, এগুলা আপনার সালাতের মধ্যে মনোযোগ সৃষ্টি করবে। সাধারণত আমরা যখন নামাজ পড়ি দেখবেন নামাজ একটা রোবোটিক সিস্টেমের মতো হয়ে যায়, মানে আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ, তারপরে কি দোয়া মাসুরা, একদম এটা আমাদের সবসময় রুটিন থাকে, ঠিক আছে। তো এই জন্য সালাতের ভিতরে অনেক সময় আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। তো আপনি বিভিন্ন আমল যখন এখানের ভিতরে ঢুকাবেন, শেষ বৈঠকের মধ্যে কি বিভিন্ন আমল ঢুকাবেন, তখন কি আপনি দেখবেন আপনার সালাতের মধ্যে মনোযোগ বেড়ে যাবে। বুঝতে পারছেন? তো এই আমলগুলো আপনি যদি নাও করেন আপনার নামাজ হবে না? হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে সুন্নাত আমল। আত্তাহিয়াতু ছাড়া যত ধরনের দোয়াই আপনি পড়েন না কেন, দুরূদ শরীফ বলেন, 4টা জিনিস থেকে পানাহ এটা বলেন, দোয়া মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এগুলা সবগুলা কি সুন্নাত বা মুস্তাহাব। এই হচ্ছে এই 8টা হচ্ছে কি মৌখিক বিষয়, মৌখিক সুন্নাত। তারপর আমি বলছি কি কিছু সুন্নাত আছে, এগুলো আপনাকে কর্মকাণ্ডের মাধ্যমে আপনাকে আদায় করতে হবে। একটা হচ্ছে সুন্নাত আল কাউলিয়া, মানে মুখে বলতে হবে, আর একটা হচ্ছে সুন্নাহ আল ফি'লিয়া, মানে হচ্ছে যেগুলো আপনাকে কি করতে হবে, আমল করতে হবে, যেগুলো আপনাকে বললে হবে না, ঠিক আছে। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে কর্মকাণ্ডের মাধ্যমে যেগুলো সুন্নাহ, সেটা হচ্ছে আপনি যখন সালাত আদায় করবেন
সামনে, সালাতের সামনে আপনার একটা সীমার মধ্যে সূত্রা ব্যবহার করা। কি ব্যবহার করা? সূত্রা। সূত্রা মানে বুঝেন? হ্যাঁ, কিছু দাঁড় করানো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উনারা তো টাইলসের উপরে তো সালাত আদায় করতেন। ওনারা কিসের উপর সালাত আদায় করতেন? মাটির উপর। তো উনারা কি করতেন? সামনে তরোয়ার আছে না, তরোয়ার, তরোয়ার দাঁড় করা রাখতেন। বুঝতে পারছেন? তো এখন যেহেতু আমরা এগুলার প্রয়োজন হইতেছে না, ঠিক আছে, আপনি যেহেতু এখন তার এই টাইলসের উপর তো আপনি তরোয়াল দাঁড়ায় করাবেন কিভাবে? এটা তো সম্ভব না। তো যদি ওই যে আমরা অনেক সময় দেখবেন অনেক মসজিদে কি সূত্রা বানায় কাঠের উপরে, হ্যাঁ, অনেক সময় প্লাস্টিকের, এই যে এখানে আছে। তো এগুলো ইচ্ছা করলে আপনি কি করতে পারেন? সামনে যখন সালাত আদায় করবেন এটা ব্যবহার করতে পারবেন। এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। বুঝতে পারছেন? এই আমলটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এটা কেন? কারণ হচ্ছে সামনে দিয়ে যাতে কি অন্য জনের চলাফেরাতে কোনো অসুবিধা না হয়, সে যেন অনায়াসে চলাচল করতে পারে, চলে যেতে পারে। তো এই সূত্র ব্যবহার করা এটা হচ্ছে কি সালাতের মধ্যে কি আমল? এটা সুন্নত আমল। এটা কি সুন্নত আমল। এটা যদি কেউ না করে এটাতে কোনো সমস্যা হবে না। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে 2 নাম্বার যে আমলটার কথা বলবো, যেগুলো আপনাকে কর্মকাণ্ডের মাধ্যমে আদায় করতে হবে, যে সুন্নাতটা, সেটা হচ্ছে রফউল ইয়াদাইন করা। রফউল ইয়াদাইন মানে বুঝেন? হাত উঠানো। রফা মানে হচ্ছে উঠানো, ইয়াদাইন মানে দুই হাত, দুই হাত উঠানো। এখন দুই হাত কি আপনার মন মতো উঠাবেন? না, এটা কার মন মতো উঠাইতে হবে? আর আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলছে সেভাবে উঠাইতে হবে। সম্পূর্ণ সালাতের মধ্যে, সম্পূর্ণ সালাতের মধ্যে যেগুলা 2 রাকাত বিশিষ্ট নামাজ, সেখানে রফুল ইয়াদাইন, হাত উঠাইতে হবে 3 বার। সেখানে কয়বার উঠাইতে হবে? 3 বার। যেগুলা 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেখানে রফউল ইয়াদাইন বা হাত উঠাইতে হবে কয়বার? 4 বার। বুঝতে পারছেন? যেগুলা, আবার বলতেছি, যেগুলা 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেগুলাতে রফুল ইয়াদাইন বা হাত উঠাইতে হবে কয়বার? 4 বার। 4 জায়গায়, 4 বার না, 4 জায়গায়, 4 বারে হয়, 4 জায়গায়। আর যেগুলা 2 রাকাত বিশিষ্ট নামাজ, সেগুলাতে রফুল ইয়াদাইন করতে হবে 3 বার। কয়বার? 3 বার। এখন কোথায় কোথায় রফুল ইয়াদাইন করবেন? অনেক মানুষ একটা ভুল ধারণা, এরা মনে করে যে মনে হয় রফুল ইয়াদাইন মনে হয় সালাতের মধ্যে আপনি যখন উঠবেন, বসবেন, সেজদা দিবেন, সেজদা থেকে উঠবেন, ঠিক আছে, সব জায়গায় মনে হয় রফুল ইয়াদাইন। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে রফুল ইয়াদাইন করতেন, আপনাকে আমাকে কি সেখানে সেখানেই করতে হবে। আর এই রফুল ইয়াদাইন গুলা করা, এটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। এগুলা করলে আপনি নিয়ে কি পাবেন? এগুলা যদি কেউ না করে, মনে করেন কেউ একজন, এটা আমি আগে বলছি, গত জুমায় বলছি, যে সালাতেন আসছে, আইসে আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলে মনে করেন সে হাত বাঁধে ফেলছে, সে হাত উঠে নেয়, তার নামাজ হবে না? তার নামাজ হয়ে যাবে। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, এটা বলা হচ্ছে সালাতের রোকন, আবশ্যকীয় বিষয়। কিন্তু হাত উঠানো এটা হচ্ছে কি সালাতের মধ্যে সুন্নাত আমল। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে 4 জায়গায় কোথায় কোথায়? একটা হচ্ছে যখন আপনি সালাত যখন শুরু করবেন, তাকবীরে তাহরিমা দিবেন, আল্লাহু আকবার, সালাত শুরু করি না আমরা, আল্লাহু আকবার যখন বলবেন তখন হাত উঠানো, এটা হচ্ছে কি সুন্নাত, একবার হয়েছে। তারপরে আপনি সূরা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য একটা সূরা মিলালেন, তারপর আপনি কোথায় যাবেন? রুকুতে। রুকুতে যাওয়ার আগে আবার রফউল ইয়াদাইন করা, এটা হচ্ছে কি সুন্নাত। কয়বার হয়েছে? 2 বার। তারপরে রুকুতে সুবহানা রাব্বিল আযীম আপনি 3 বার পড়ছেন, 5 বার পড়ছেন, আপনার মন অনুযায়ী আপনি পড়ছেন। পড়ার পরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রুকু থেকে যখন উঠবেন তখন আবার রফুল ইয়াদাইন করবেন, এটা কি সুন্নাত। বুঝতে পারছেন? কয়বার হয়েছে? 3 বার। এটা হচ্ছে মনে করেন 2 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয় তাহলে এই 3 বারই শেষ। প্রত্যেক রাকাতে এরকম কয়বার করে? 3 বার করে। কিন্তু যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তখন আরেকবার অতিরিক্ত করতে হয়। কখন তা বলতে পারবেন? যখন 2 রাকাত আত্তাহিয়াতু যখন পড়বেন, আত্তাহিয়াতু পড়ে যখন 3 রাকাতের জন্য দাঁড়াবেন, তখন দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার আগে কি করতে হবে? একবার রফুল ইয়াদাইন করতে হবে। এই 4 জায়গায় আপনাকে রফুল ইয়াদাইন করা, এটা কি ফরজ না ওয়াজিব? সুন্নাত। মনে থাকবে? তো এগুলো নিয়ে আর কোনো ঝগড়া টগড়া করবেন নাকি? করিয়েন না, ঠিক আছে? আল্লাহর দোহাই লাগে এগুলা নিয়ে আর ফাটল সৃষ্টি করিয়েন না। এগুলা আপনার যদি মনে হয় আপনার গবেষণা অনুযায়ী আপনি পড়াশোনা করেন, যেমন আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি, আমি আমার মনে পড়ে না আমি কাউরে এই ব্যাপারে কোনো সময় গুরুত্ব দিছি বা এটা বলছি, তুমি যে এটাও বলি নাই কোনো সময় যে তুমি যে এটা যে আদায় করতেছো না এই কারণে তোমার নামাজের ভিতরে কমতি হবে, আমি কখনো এটাও বলি নাই। আমার কথা হচ্ছে সিম্পল কথা, ভাই আমার সালাতের দ্বারা কে উপকার হবে? আমি উপকার হব। তো আমি এটা চাইবো না কেন যে আমার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হোক? এটা আমি কেন চাইবো না? আপনি আপনার কথা চিন্তা করেন, আপনি আপনার কথা চিন্তা করেন। এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা চাই না, নামাজের ভিতরে রফুল ইয়াদাইন এটা দরকার, আপনার মনে যদি না আছে কোনো সমস্যা নেই, আপনার সালাত হয়ে যাবে। এখন আমি চাই যে কি আমার সালাতটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম 100 এ 100 মিলে। কিসের সাথে মিলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে। তাহলে আমি কি গবেষণায় নেমে যাব, পড়াশোনা করা শুরু করে দিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি কি
কি কি আমল করতেন সালাতের মধ্যে, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে দেখা গেছে আমি যদি অনেক সময় এটা দেখা যায়, আমি রফুল ইয়াদাইনের কথা এই যে বলতেছি, অনেক মানুষ হয়তো মনে করবে যে কি হুজুর মনে হয় আমাদেরকে কি রফুল ইয়াদাইন করা এটা বাধ্যতামূলক না, আমি এটাকে আপনাকে বাধ্যকতা ভিতরে নিয়ে যাচ্ছি না, এটা আপনার ব্যাপার। আপনি আমল করলে আপনি নাকি পাবেন, না আমল করলে আপনি কোনো গুনাহের ভাগীদার হবেন না। তো আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি ভালোবাসা থাকে, উনার সুন্নাত অনুযায়ী আপনার আমল করতে মনে চায়, তাহলে আপনি কি, আমি আপনাকে নিষেধ করলেও আপনার এটা কেউ এটা করতে কি কেউ বাধা দিতে পারবেন না, এটা আপনি করবেনই করবেন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি গবেষণা অনুযায়ী দেখলাম যে রাফউল ইয়াদাইনের হাদিসগুলো সবচেয়ে বেশি শক্তিশালী বুখারী মুসলিমের হাদিস, এমনকি বেশিরভাগ সাহাবায়ে কেরাম ওনারা রাফউল ইয়াদাইন করতেন। বুঝতে পারছেন? তারপর হচ্ছে কি হাদিস সংখ্যার দিক থেকেও কি রাফউল ইয়াদাইনের হাদিসগুলো বেশি, এর জন্য এই আমলটা করতে আমার বেশি ভালো লাগে। এটা হচ্ছে কয় নাম্বার গেছে? 2 নাম্বার। তারপরে আমি সংক্ষেপে বলে দিচ্ছি 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে এই যে আল্লাহু আকবার আমরা তাকবীরে তাহরিমা বলে যে হাত তুলি, এটা হচ্ছে কি রাফুল ইয়াদাইন। পরে আমরা কি করব, ইচ্ছা করলে হাত ছেড়ে, মনে করেন কেউ হাত বাঁধলো না, তার সালাত কি হবে না? হয়ে যাবে। হাত বাঁধা এটাও কি সালাতের একটা সুন্নাত বা মুস্তাহাব। আমাদের ভেজাল শুরু হয়ে যায়, হাত কি এখানে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো, এই যে এই সুন্নাত মুস্তাহাব নিয়ে কি আমাদের ভেজাল, না বুকে বাঁধতে হবে না নিচে নাভির নিচে বাঁধতে হবে, সমস্যা না, এগুলো নিয়ে ঝামেলা করবেন না। আপনার ইচ্ছা, আপনার গবেষণা অনুযায়ী যদি মনে হয় যে কি আমার কাছে মনে হচ্ছে যে কি হাত নিচে বাঁধা এটা হচ্ছে কি ভালো, এটা হাদিস দ্বারা বেশি প্রমাণিত, বেশি সঠিক, আপনার মনে হইতেছে না আমি গবেষণা অনুযায়ী করলাম, আমি পড়াশোনা করছি, আমার অনুযায়ী কি হাত এখানে বাঁধা এটা হচ্ছে কি মুস্তাহাব। বা মনে করেন আপনি বললেন যে হুজুর আমি তো কোনো পড়াশোনা জানি না, যে আলেমের কথা আপনার বেশি কোরআন এবং হাদিস অনুযায়ী হবে আপনি উনারটা গ্রহণ করেন, ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না, আপনি আল্লাহর কাছে বুঝ দিতে পারবেন। ওই আলেম যদি চিটারি করে, বাটপারি করে, আল্লাহ ধরবেন কাকে? ওই আলেমরে ধরবেন। আপনি আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমার তো কোনো কি নাই, জ্ঞান নাই, কোনো ইলম নাই, আমি উনাকে কি দুনিয়াতে মনে হয়েছে যে কি উনি কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, আমি যেন উনাকে অনুসরণ করতেছি। তো 3 নাম্বার হচ্ছে কি হাত বাঁধা, আপনি এখানেও বাঁধতে পারেন। তবে বুখারীর একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন সাহাবী তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নির্দেশ দিতেন যে তারা যেন তাদের এক হাতের জিরা আর এক হাতের উপর রাখে। জিরা বলা হয় এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এটাকে কি বলে? জিরা বলে। বুঝতে পারছেন? তো আপনি যদি স্বাভাবিকভাবে যখন জিরার উপর রাখবেন, আপনি নাভির নিচে নিতে পারবেন, নাভির নিচে যাচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছে যে কি এখানে কি এই হাদিসের উপর আমল করাই কি সবচেয়ে নিরাপদ, এটা বুখারীর হাদিস, এজন্য আমি এটার উপর আমল করি। বুঝতে পারছেন? তারপর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে সেজদার জায়গার মধ্যে দৃষ্টি রাখা। 4 নাম্বার যে সুন্নাত আমল আছে সেজদার জায়গার মধ্যে দৃষ্টি রাখা। এখন মনে করেন কেউ সেজদার জায়গার মধ্যে রাখলো না, সে নিচে রাখলো, তার নামাজ হবে কি হবে না? হবে, কোনো সমস্যা হবে না। কেউ মনে করেন সামনের দিকে তাকায় সালাত আদায় করলো, ঠিক আছে, এমনি করে সেজদার জায়গার ভিতরে না, তার সালাত হবে কি হবে না? হয়ে যাবে। তবে সেজদার দিকে তাকিয়ে সালাত আদায় করা এটা হচ্ছে কি মুস্তাহাব, সুন্নাহ, করলে ইনশাআল্লাহ নেকি পাবেন। তারপরে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে রুকু করার সময় আপনি আপনার যে হাত আছে হাতগুলাকে ফাঁকা করে হাঁটুতে রাখা এবং পিঠ সোজা করা, এগুলো সবগুলো একই আমলের ভিতরে অন্তর্ভুক্ত। পিঠকে সোজা রেখে আপনি হাতকে ফাঁকা করে, হাতকে একদম মিলিয়ে না, আঙ্গুলগুলাকে মিলিয়ে না, হাতের আঙ্গুলগুলাকে ফাঁকা করে হাঁটুকে শক্তভাবে ধরা, আর এই যে কনি আছে না, এটাকে আপনার যে পাঁজর আছে এটা থেকে বিচ্ছিন্ন রাখা, এটার সাথে মিলিয়ে না। বুঝতে পারছেন না? মানে এমন ভাবে দিতে হবে যাতে কি আপনার পাঁজরের সাথে না মিলে, আপনার বুকের সাথে যাতে, পেটের সাথে যাতে না মিলে, হাতটা এরকম টান করে কি আপনি রুকু করবেন, এটা হচ্ছে কি সুন্নাত বা মুস্তাহাব। এখন মনে করেন কেউ একজন রুকু করলো, সে হাতরে কি করলো না, হাঁটুতে দিল না, সে এমনি রুকু করলো, তার নামাজ হবে কি হবে না? নামাজ হয়ে যাবে। ঠিক আছে, এটা কয় নাম্বার বলছি? 5 নাম্বার। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আরেকটা ভেজাল আমাদের সমাজে, যে আগে সেজদা যে দিতে যাব, আগে কি হাত দিব নাকি হাঁটু দিব, এটা কি ঝগড়া হয় না? এটা একটা ঝগড়া। তো এইগুলা নিয়ে ঝগড়া করবে না, হাদিস আছে, 2 ধরনের হাদিস আছে, ঠিক আছে। তবে আমার কাছে দেখা গেছে যে হাদিসগুলো বেশি সঠিক মনে হয় গবেষণার দিক দিয়ে, ব্যাখ্যার দিক দিয়ে, সেটা হচ্ছে কি আপনি হাঁটু দেওয়ার আগে কি দিবেন? হাত আগে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মতো বসতে নিষেধ করছেন, উট দেখবেন বসার সময় আগে কি দেয়? সামনের অংশটা আগে দেয়, পিছন সে পরে দেয়। বুঝতে পারছেন? এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উটের মতো বসতে নিষেধ করছেন, এজন্য আমরা আগে কি দিব? হাত দিব, পরে কি দিব? হাঁটু দিব। এখন কেউ যদি মনে করেন আগে হাঁটু দিছে, সে আগে হাঁটু দিছে পরে হাত দিছে, তার নামাজ হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে যখন আমরা সেজদা করব, এটা সেজদা সংক্রান্ত 7 নম্বর যে সুন্নাত বা আমলটা, আপনি যখন সেজদা করবেন তখন আঙ্গুলগুলা ফাঁক থাকবে না, আঙ্গুলগুলা কি থাকবে? মিলিত থাকবে। আপনার হাত বাহুর সাথে মিলবে না, হাত কি বগল থেকে বিচ্ছিন্ন থাকবে।
বগল থেকে বিচ্ছিন্ন থাকবে। তারপরে আপনার হাত থাকবে আপনার কাঁধ বরাবর। কি বরাবর? কাঁধ বরাবরও দিতে পারেন, কোনো সমস্যা নেই, হাদিস আছে। আবার ইচ্ছা করলে কান বরাবর, কান বরাবরও কি দেওয়া যেতে পারে। আপনি এভাবেও দিতে পারবেন, এভাবেও দিতে পারবেন। কাঁধ বরাবর, কাঁধ সাধারণত এখানে আসে, ঠিক না? কাঁধ বরাবরও হতে পারে, আপনার আবার কি কান বরাবরও হইতে পারে। দুই ধরনের হাদিস আছে, কোনো সমস্যা নাই। তবে এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার হাত যেন বিছানো না থাকে। অনেকে আছে সেজদা দেওয়ার সময় হাতে বিছিয়ে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার নিষেধ করছেন। এটা আরেকদিন আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করছেন। ৮ নম্বর যেটা, সেটা হচ্ছে যে যখন আমরা সেজদা করব, ঠিক আছে, সেজদা করে আমরা যখন দুই রাকাত সরি দ্বিতীয় সেজদা এবং এটার জন্য মাঝখানে বসি না, এইখানে বসার সময় বাম পাকে বিছিয়ে দিয়ে বাম পায়ের উপর বসে ডান পাকে কি করে দেওয়া, দাঁড় করে দেওয়া। এটা একটা সিস্টেম, এটা আমরা সবাই জানি, ঠিক না? হ্যাঁ, এটাকে বলা হয় ইফতিরাশ। মানে এটা হচ্ছে কখন প্রথম সেজদা দিছি, সেজদা দিয়ে যখন বসছি, এটার কথা বলতেছি, দ্বিতীয় সেজদা দেওয়ার আগে। এখানে যে আপনি বসবেন, বসার তো অনেক ধরন আছে। কেউ কেউ মনে করেন দুই পায়ের উপরে বসছে, এক পায়ের উপর আর এক পায়ে এমনি করে দিয়ে বসছে। কেউ কেউ এক পায়ে এমনি চিপে দিয়ে আবার এক পায়ে এমনি খাড়া করে দিয়ে বসছে, এটাও বসা। আবার কেউ কেউ দোনো পা দিয়ে কি খাড়া করে দিয়ে রাখছে, এটাও একটা বসা। এখন সুন্নাত হচ্ছে আপনি বাম পাকে কি করবেন, বিছিয়ে দিবেন, ডান পাকে খাড়া করে রাখবেন। এটা হচ্ছে কি সুন্নাত। আরেকটা সুন্নাত আছে, এটা আমরা অনেকে জানি না, এমনকি অনেক সাহাবায়ে কেরাম এটা নিয়ে কনফিউশন ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনাকে একবার একজন বলতেছেন, এটা মুসলিমের হাদিস, যে এটাকে ইকা ধরনের বসা বলা হয়। এটা কি বসা বলা হয়? ইকা, মানে দুই পা খাড়া করে, দুই পা খাড়া করে দিয়ে ওই নিতম্বটা দুই পায়ের মুড়ির উপরে দিয়ে বসা। বুঝেন নাই মনে হয়? আমরা সাধারণত বসার সময় কি বাম পাকে বিছিয়ে দিয়ে ডাইন পাকে খাড়া করে রাখি, ঠিক না? কিন্তু দুই পাকে খাড়া করে দিয়েও কি এটার উপর বসা যারা, এটাকে বলা হয় ইকা। এটাকে কি বলে? ইকা। এই ধরনের বসাও কি সুন্নাহ। যখন তো একজন সাহাবী বলতেছে, মানে এটা তো অনেক কষ্টকর মানুষের জন্য, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনাকে ধমক দিয়ে বলতেছেন যে এটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। মুসলিমের হাদিস, সহিহ হাদিস। বুঝতে পারছেন? এটা আমরা অনেকেই কি জানি না। তো এটার উপর আমল করবেন। এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নাত। এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নাত। এই সুন্নাতের কথা জানি দেখি হাত তুলিতে কয়জন জানি যে ভাই আমি এই সুন্নাতের কথা জানি, যে হ্যাঁ দুই পাকে কি খাড়া করে দিয়ে বসা দুই সেজদার মাঝখানে, এটা কয়জনে জানে দেখি হাত তুলি। একজনও জানি না। তো এই যে আজকে জেনে গেছেন না, তো এটার উপর মাঝে মধ্যে এটার উপর আমল করবেন। বুঝতে পারছেন? তাহলে কি রাসূলের একটা সুন্নাত আদা হয়ে গেল। এটা হচ্ছে ৮ নম্বর বললাম। তারপরে হচ্ছে ৯ নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে বসলেন, প্রথম সেজদা দিলেন, দ্বিতীয় সেজদা দেওয়ার আগে যে বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমরা তো সাধারণত ওই যে দোয়া পড়ি কি রব্বিগফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এটা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেকক্ষণ বসতেন। সাহাবায়ে কেরাম, হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওনারা বলা করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সেজদা দিতে ভুলে গেছেন। উনারা মনে করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত দীর্ঘক্ষণ বসতেন যে আমরা মনে মনে কি কল্পনা করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় দ্বিতীয় সিজদা দিতে ভুলে গেছেন। তো এর জন্য এই বসাটাকে একটু দীর্ঘায়িত করা। আমি আল্লাহ মাফ করুক, আমি কোনদিন দেখা গেছে এরকম একটু দীর্ঘায়িত করলাম, আপনারা পিছনে কি করলেন, লোকমা দেওয়া শুরু করলেন যে হুজুর মনে হয় দ্বিতীয় সিজদা দিতে ভুলে গেছে। না, এটা কি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উনি যখন প্রথম সিজদা দিতেন, তারপরে যখন বসতেন অনেকক্ষণ কি করতেন, বসে থাকতেন। দ্বিতীয় সেজদা দেওয়ার আগে অনেকক্ষণ বসে থাকতেন, তারপরে কি দ্বিতীয় সেজদা দিতেন। এটা সুন্নাত। এখন মনে করেন কেউ প্রথম সেজদা দিছে, এভাবে বসলো না, রব্বিগফিরলি বলে সেজদায় চলে গেল, তার নামাজ হবে কি হবে না? হবে, কারণ এটা সুন্নাহ। যে আপনি যখন দ্বিতীয় সেজদা দিলেন, দ্বিতীয় সেজদা দেওয়ার পরে এখন কি হয়তো আপনি মনে করেন প্রথম রাকাত পড়ে ফেলছেন, প্রথম রাকাত শেষ, এখন কি আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন না? এইটা হচ্ছে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো। এরকম দাঁড়ানো আর কোথায় আছে? যখন আপনি যখন চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন, ঠিক না? এই দুই রাকাতের জন্য যখন আপনি দাঁড়াবেন, তখন হালকা একটু বসে তারপরে দাঁড়ানো। আমি মনে হয় বুঝাইতে পারিনি। এই আমলটাও আমাদের সমাজে নাই। এটা আপনারা করেন কিনা? হ্যাঁ, করেন। অনেকে জানেন, অনেকে জানে না। আমি বলি, মনে করেন আপনি প্রথম রাকাত পড়ছেন, প্রথম রাকাত সূরা ফাতিহা পড়ে তারপর আপনি সেজদা দিয়েছেন, এখন কি করবেন? প্রথম রাকাত পড়ে কি বসে যাবেন? কি করবেন আপনি? এখন দাঁড়ানোর টাইম না, কারণ প্রথম রাকাত পড়তে দাঁড়াইতে হয়। এই দাঁড়ানোর আগে দ্বিতীয় সেজদা দিয়ে কি করতে হবে? হালকা একটু বসতে হবে। বসে তারপরে এটাকে বলা হয় জালসাতুল ইস্তিরাহাত। এটা আরবি পরিভাষায় এটাকে জালসাতুল ইস্তিরাহাত বলে। আপনি দ্বিতীয় সেজদা দিয়ে কি করবেন? একটু বসে তারপরে দাঁড়াবেন। বুঝতে পারছেন না? তারপরে এই দাঁড়ানোটা আবার এরকম বসাটা কখন বসবেন? যখন 3 রাকাত শেষ করে ফেলছেন, 4 রাকাতের সময় কি আবার দাঁড়ায় যেতে হবে না? তখন আবার একটু বসে
দাঁড়ায় যাবেন। আমার কথা মনে হয় বুঝেন নাই। যদি বুঝেন না থাকেন সমস্যা না, আমাকে জুমার পরে জিজ্ঞেস করতে পারেন, ইনশাল্লাহ বুঝিয়ে দিব, আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই কি বুঝিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে 10 নাম্বার। 11 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি যখন সেজদা থেকে যখন রাকাতের জন্য যখন দাঁড়াবেন, তখন অনেকে দেখবেন দাঁড়ানোর সময় কি করে, ওই এমনি সোজা দাঁড়ায় যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা উনি মানে অনেক শেষে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তো উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে উনি যখন সালাত আদায় করছেন তখন কি, যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইতেন তখন কি হাতের উপর ভর করে দাঁড়াইতেন। আমরা কি করি, আমরা সাধারণত হাতের উপর ভর দিই না, আমরা কি করি সোজা দাঁড়ায় যাই, ঠিক না? আমরা অনেকে মনে করি এটা মনে হয় কি বুড়ানি, এটা তো বুড়াদের জন্য যারা কি দাঁড়াইতে কষ্ট হয়, কিন্তু না, এটা বুড়াদের জন্য না, এটা বুড়া জওয়ান সবার জন্য। আমরা কি করব, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি যদি মনে করেন আমি হাত দিতেন না, আমি এমনি কি আমি হাত দিব না, আমি এমনি দাঁড়ায় যাব, আপনার সালাত হয়ে যাবে, সমস্যা নাই। তবে আপনি যদি হাতের উপর ভর করে দিয়ে যদি দাঁড়ান, তাহলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আদায় করলেন। তারপরে 12 নম্বর আর দুইটা আছে। 12 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই ইফতিরাশ, আর একটা হচ্ছে এটাকে বলা হয় তাওয়াররুক। ইফতিরাশ আমরা বুঝি যখন আমরা বৈঠক করি, বৈঠক করার পর দেখবেন শেষ বৈঠকে আমরা বসার সময় কি বাম পাকে বিছিয়ে ডাইন পাকে খাড়া করে দিয়ে আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, ঠিক না? এটাকে বলা হয় ইফতিরাশ। এটাকে কি বলে, ইফতিরাশ। আর তাওয়াররুক কোনটা, দেখবেন আমরা অনেকে, আপনারা হয়তো খেয়াল করবেন যে কিছু কিছু বাইরে এই আমলটা করে, সবাই এটা জানে না। সেটা হচ্ছে বাম পাকে ডাইন পায়ের নিচে দিয়ে কি ঢুকাই দেওয়া, তারপর কোথার উপর বসা, নিতম্বের উপর, পাছার উপর বসা। এটাকে বলা হয় তাওয়াররুক। এটা এটা আমরা কয়জনে বসি দেখি হাত তুলে, তো যে আমি আমলটা করি, মাশাআল্লাহ অল্প কয়েকজন আছে। এটা আপনারা বুঝছেন কিনা? এটা হচ্ছে আপনি যখন শেষ বৈঠকে যখন বসবেন, বসার সময় আপনার বাম পাকে কোথায় কোথার ভিতরে ঢুকে দিবেন, ডাইন পায়ের নিচ দিয়ে ঢুকাই দিবেন। আর কিসের উপর বসবেন, নিতম্বর উপর। নিতম্বকে কোথায় রাখবেন, জমিনের উপর রাখবেন। এটাকে বলা হয় তাওয়াররুক। এখন আপনি যদি বলেন যে না হুজুর আমার এরকম কষ্ট হয়, আমার সমস্যা হয়, আমি ওই যেরকম কি ইফতেরাশ, যেটা পাকে বাম পাকে বিছিয়ে ডাইন পাকে খাড়া করে দেওয়া, এভাবে বসবো, আপনি বসতে পারেন, আপনার কোনো কি নেই, সমস্যা হবে না। তবে আপনি যদি এইভাবে বসেন, তাওয়াররুক বসেন, এটা কি আপনি একটা সুন্নাত আদায় করলেন। আচ্ছা, এটার ব্যাপারে একটু কথা আছে। আপনি যখন 2 রাকাত বিশিষ্ট নামাজে, তখন আপনি ইফতিরাশ করবেন। ইফতিরাশ মানে কি, বাম পাকে বিছিয়ে ডাইন পায়ের উপর ডাইন পাকে খাড়া করা, ইফতিরাশ। কিন্তু যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তখন 2 রাকাতের যে বৈঠক আছে, তখন আপনি কি করবেন, বাম পাকে বিছিয়ে ডাইন পাকে খাড়া করে রাখবেন, এটা করবেন। কিন্তু শেষ বৈঠক যখন করবেন, তখন কিভাবে বসবেন, তাওয়াররুক। তখন কিভাবে বসবেন, তাওয়াররুক, বাম পাকে ডাইন পায়ের নিচ দিয়ে দিয়ে নিতম্বর উপরে বসা, নিতম্বকে জমিনের সাথে লাগিয়ে বসা, এটাকে বলা হয় তাওয়াররুক। এখন কেউ যদি বলে যে হুজুর আমি এটা করতে পারতাম না, কোনো সমস্যা না, আপনার সালাত কি, আপনি যেভাবে বসেন আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ আর একটা সুন্নাত, সেটা হচ্ছে তাশাহুদ। আমরা দেখবেন তাশাহুদ পড়ি, পড়ি না? তাশাহুদের যে বৈঠক আছে, শেষ বৈঠক বলেন যে বৈঠক, আপনি এখান থেকে সালাম পিরানো পর্যন্ত যে বৈঠকে আমরা বসি, এখানে আপনার যে শাহাদাত আঙ্গুল আছে, এটাকে নাড়ানো, এটাকে কি করা, নাড়ানো, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আমরা কি করি দেখবেন যে ওই আশহাদু আল্লাহ, যখন তাশাহুদে যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তখন কি করি, হাতটারে এমনি উঠাই, আর না হলে আঙ্গুল আর উঠাই না। কিন্তু আমি এটার কোনো হাদিস পাই নাই, সত্যি কথা বলতে। এটা হয়তো আমার এলিমের কমজোরি হতে পারে, অথবা এরকম কোনো হাদিস নাও থাকতে পারে। আমি অনেক খুঁজছি, আমি এরকম কোনো হাদিস পাই নাই। বুঝতে পারছেন? আপনারা যদি এরকম কেউ জেনে থাকেন যে হুজুর আমার কাছে হাদিস আছে, আপনি আমাকে দেখাতে পারেন, কোনো সমস্যা না। আমি এই জন্য এই আমলটা করি না। কোন আমল আমরা দেখবেন ছোটবেলা থেকে কি একটা আমল করি, যখন কি আত্তাহিয়াতে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় কি করি, আঙ্গুলটারে উঠাই। আমি এটার হাদিস পাই নাই, আমলটা পাই নাই। আমি আপনার মানে সম্মান রেখেই আপনার আমলের প্রতি আমি বলতেছি। আপনি আবার ঝগড়া ফাসাদ করেন যে হুজুর মনে হয় আমাদেরকে এটা না করার জন্য বলতেছেন, আমি বলতেছি না, আমি পাই না, এই জন্য আমি এটা করি না। সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণিত, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম তাশাহুদে যখন বসতেন, আত্তাহিয়াতু থেকে শুরু করে নিয়ে একদম সালাম পেরানোর আগ পর্যন্ত উনি কি করতেন, এই যে শাহাদাত আঙ্গুল যেটা, ঠিক আছে, এটারে কি করতেন, নাড়াইতেন। আবার অনেকে আছে এমনি 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 জোরে নাড়ানো শুরু করে, ঠিক আছে, যত নাড়ানি মনে হয় শয়তান তত বেশি আঘাত, না এরকম কোনো কিছু। আপনি স্বাভাবিকভাবে কি করতে পারেন, নাড়াইতে পারেন। বুঝতে পারছেন? তো এই 13টা আমল, এগুলো হচ্ছে কি সুন্নাত বা মুস্তাহাব, এগুলো আপনি করলে আপনি নেকি পাবেন। আচ্ছা, যেহেতু অনেক মানুষ শেষে দিয়ে আসছে, আমি শুধু আমলগুলো বলে দিই। আর 2টা মিনিট একটু বসেন, হ্যাঁ, আমলগুলো শুধু বলে দিই, অনেকে হয়তো কি শুনেন নাই। মৌখিক কিছু সুন্নাত আছে নামাজের মধ্যে, এগুলো যদি আপনি করেন আপনি নেকি পাবেন। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করার পর কি বলা, আমিন বলা। তারপর 2 নম্বর হচ্ছে সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলানো। 3 নম্বর হচ্ছে রুকুতে তাসবিহ পড়া, সুবহান রাব্বিল আযীম, এই সংক্রান্ত তাসবিহগুলো একাধিকবার পড়া, এগুলো হচ্ছে কি সুন্নাত। তারপরে হচ্ছে রুকুতে দোয়া পড়া, ওই যে রুকু থেকে উঠে দোয়া পড়া, এই যে আমরা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এটা পড়ি না, এটা হচ্ছে সুন্নাত। তারপরে 5 নম্বর যেটা, সেজদাতে তাসবিহ পাঠ করা,
সেজদাতে তাসবিহ পাঠ করা, সুবহান রাব্বিল আলা একাধিকবার পাঠ করা, এগুলা কি সুন্নাত। 6 নম্বর যেটা সেটা হচ্ছে দুই সেজদার মাঝখানে রব্বিগফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি এই সকল তাসবিহগুলো পাঠ করা, এটা হচ্ছে কি সুন্নাত। 7 নম্বর হচ্ছে শেষ বৈঠকে যে তাশাহুদ আছে, তাশাহুদের পরে যে কি আছে, দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এগুলো হচ্ছে কি সুন্নাত। সর্বশেষ 8 নম্বর যেটা সেটা হচ্ছে এই যে আমরা যে দোয়া মাসুরে পড়ি, তারপর আরো অন্যান্য দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আরো অন্যান্য দোয়া আছে। এই যে আপনি শেষ বৈঠকে আপনি যত ধরনের দোয়া পড়বেন, এগুলো হচ্ছে কি সুন্নাত। এগুলো হচ্ছে আপনাকে মৌখিকভাবে আপনাকে বলার মাধ্যমে সুন্নাত আদায় করতে হবে। এবার কিছু সুন্নাত আছে এগুলো আপনাকে বলার মাধ্যমে না, এগুলো আপনাকে কিভাবে আদায় করতে হবে, করার মাধ্যমে আপনাকে আদায় করতে হবে। 1 নম্বর হচ্ছে সালাত যখন শুরু হবে এটার সামনে কি দেওয়া, সূত্র দেওয়া, এটা তো বলছি, সূত্র তো বুঝছেন। 2 নম্বর যেটা সেটা হচ্ছে রফউল ইয়াদাইন করা, 4 জায়গায় বলছি, ঠিক না? তারপরে 3 নম্বর যেটা সেটা হচ্ছে হাত বাঁধা, সালাতে কি করা, যে আমরা নামাজের সময় হাত বাঁধি না, এটা সুন্নাত। 5 নম্বর যেটা সেটা হচ্ছে এই রুকুতে পিঠ সোজা রাখা, তারপর হচ্ছে কি আঙ্গুলগুলা দিয়ে শক্ত করে ধরে খোলা রেখে তারপরে সুন্দরভাবে রুকু করা, হাতকে কি করা, ওই যে পাঁজর থেকে বিচ্ছিন্ন রাখা, বুঝতে পারছেন, এগুলো কি সুন্নাত। 6 নম্বর যেটা সেটা হচ্ছে যে সেজদা যাওয়ার সময় কি আগে হাত দেওয়া, হাঁটু দেওয়ার আগে কি দেওয়া, হাত দিয়ে তা হাত আগে দেওয়ার মাধ্যমে সেজদা করা, এটা হচ্ছে সুন্নাত। আপনি ইচ্ছা করলে হাঁটু দিতে পারেন, কোনো সমস্যা নেই। 7 নম্বর হচ্ছে যে সেজদা মানে দেওয়ার সময় কি 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 হাত, যে হাত আছে এটাকে আমি কাঁধ বরাবর রাখতে পারি, আবার কান বরাবরও রাখতে পারি, তবে হাতের আঙ্গুলগুলো কি থাকবে, ফাঁকা থাকবে না মিলানো থাকবে, মিলানো থাকবে, এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর হচ্ছে যে দুই সেজদার মাঝখানে যে বৈঠকটা আছে, যে বৈঠকে বসার কথা বলছি, এই বসা আপনি দুই ভাবে বসতে পারবেন, একটা হচ্ছে ইফতিরাশ আর একটা হচ্ছে কি ইকা। ইকা হচ্ছে কি দুই পা খাড়া করে বসা, আর ইফতিরাশ মানে তো বলছি বাম পা বিছিয়ে ডাইন পা খাড়া করে। 9 নম্বর যেটা সেটা হচ্ছে দুই সেজদার মাঝখানে এই যে বসাটা, ইফতিরাশ বলেন এটা বলে, এই বসাটা কি করা, দীর্ঘায়িত করা, ঠিক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ এটা করতেন। তারপর হচ্ছে এই 10 নম্বর যেটা সেটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ রাকাতের জন্য যখন আপনি দাঁড়াবেন তখন কি একটু বসে তারপরে দাঁড়াবেন, বুঝতে পারছেন? এই নিয়মটা তো বুঝছেন আশা করি, না বুঝলে আমাকে বলবেন ইনশাআল্লাহ। 11 নম্বর যেটা সেটা হচ্ছে যে নতুন রাকাতের জন্য দাঁড়ানোর সময় মাটির উপর 2 হাত দিয়ে, মাটির উপর আপনি ইচ্ছা করলে হাত না দিয়ে সোজাসুজি দাঁড়াইতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি জোয়ান মানুষ, এটা বোঝানোর দরকার নাই, ঠিক আছে? আবার ইচ্ছা করলে কি আপনি 2 হাতও দিয়ে দাঁড়াইতে পারেন, এটা সুন্নাত। এটা কয় নাম্বার বলছি? 11 নাম্বার। 12 নাম্বার যেটা সেটা হচ্ছে ইফতিরাশ এবং তাওয়াররুক বলছি, শেষ বৈঠকে আপনি কি বাম পা বিছিয়ে দিয়ে ডাইন পা খাড়া করে রাখতে পারেন, শেষ বৈঠকে আবার কি করতে পারেন, এই বাম পাকে ডাইন পায়ের নিচ দিয়ে নিয়ে নিতম্বের উপর বসতে পারেন। সর্বশেষ 13 নাম্বার যেটা সেটা হচ্ছে এই যে আত্তাহিয়াতু থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত শাহাদাত আঙ্গুল দিয়ে কি করা, ইশারা করা, ইশারা করা, ঠিক আছে, একটু নাড়ানো, বুঝতে পারছেন? এই হচ্ছে এই আমলগুলো যদি আপনি করেন আপনার সালাত কি নেকি বেশি হবে, আপনি যদি না করেন সালাত হবে না, সালাত হয়ে যাবে, বুঝতে পারছেন? এইগুলো বলার এখন আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর আপনি এগুলো বলার কি উদ্দেশ্য আছে, আমি তো কিছু বুঝি না। এগুলো বলার একমাত্র উদ্দেশ্য আছে যাতে মসজিদের মধ্যে কোনো ভেজাল না হয়, যে এই হুজুরে তো এটা করে, ওই লোকটা তো রফুল ইয়াদাইন করে, এ তো হাত ইয়ানে বাঁধে, ওই তো ওইখানে বাঁধে, এগুলো নিয়ে কি কখনো কি করবেন না, ঝগড়া ফাসাদ করবেন না। আপনার মনে হইতেছে আপনার সালাতটা বিশুদ্ধ করা দরকার, আপনি নেকি আরো বাড়ানো দরকার, আপনি পড়াশোনা করেন আর কি করেন, আমলগুলো করেন, যিনি করেন না তার সাথে ঝগড়া করার দরকার নেই।